এই ফাইনাল হারা থেকে আর্জেন্টিনার কালো অধ্যায় শুরু, কিন্তু তারাই কিছু কথা বলি। তারা হারলে আমরা মজা নেই, আবার আমরা হারলে তারাও মজা নিবে। খুব সিম্পল একটা অঙ্ক। এখন এখানে ছাপড়ি, বস্তি, নতুন বাপ ড্যাডি এসব বলে কোনো লাভ নেই, কারণ বাংলাদেশে ফুটবলের সৌন্দর্য এটাই। বাট অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান হিসাবে বলতেছে আমাদের লজ্জা থাকা উচিত। হ্যাঁ, আর্জেন্টিনা হারছে, সর্বোচ্চ খারাপ খেলেই হারছে। এখন আপনি কোন মুখে কাউন্টার ট্রল করেন? মানে আমরা তো ফাইনাল খেলে আসছি, তোমরা কি করছো? লাইক হোয়াট দ্য ফাক? সবাই মজা নিচ্ছে, কারণ ব্রাজিল 7 গোল খাওয়ার পর কারা মজা নিছিল? এল্লা লও ঠেলা। হ্যাঁ, হয় আপনার বাংলাদেশের ফুটবল সৌন্দর্য মানতে হবে, আর না হয় আপনার সব সহ্য করতে হবে যে আমরা কেন হারছি। Sad but true. To be honest, আর্জেন্টিনা থেকে আমরা শুধু একটা কোপা আমেরিকা আশা করছি। আর্জেন্টিনা আমাদের তার চেয়েও বেশি দিয়ে দিছে। উই আর জাস্ট এ চিল গাই। আই অ্যাপ্রিশিয়েট, আপনি আমাদের জন্য অনেক কিছু করছেন, থ্যাংক ইউ। কিন্তু ফাইনালে আপনি এত বড় ভুল কিভাবে করলেন? কেন করলেন? কি জন্য করলেন? ফাইনালের মতো এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে আপনি নিকো গঞ্জালেস, ট্যাগলিফিকোকে শুরুতে কিভাবে নামান, যে জায়গায় লামিনে ইয়ামালের মতো প্লেয়ার খেলে? লাউতারো মার্টিনেজ, যে কিনা সেমিফাইনালে খুব গুরুত্বপূর্ণ একটা গোল করে ফুল কনফিডেন্ট, তাকে নামানো তো দূরের কথা, কিভাবে ডিপলের মতো মিডফিল্ডারকে, আলভারেজের মতো স্ট্রাইকারকে উঠিয়ে দেন? এত ভালো ভালো ডিফেন্ডার যেখানে লাল কার্ড খাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ছে, উল্টাপাল্টা ফাউল করতেছে, সেখানে আপনিও বলতেছেন আমাকেও একটা কার্ড দাও। কিন্তু ঠান্ডা মাথায় যখন আপনি ফাইনালের এই ম্যাচ আরেকবার দেখবেন, তখন আপনিও বলবেন মাফিয়া মেসি যেখানে টাকা দিয়ে ফিফা ম্যাচ কিনে, সেখানে ফাইনালে কারা আর্জেন্টিনাকে কিনে নিছে? বাংলাদেশও যদি এই ফাইনাল খেলতো, তারাও 5-10টা শট করতো, আর আর্জেন্টিনা নাকি একটাও শট অন টার্গেট করতে পারে নাই। মানে বাজান, এই টিম থেকে এটা কেমনে সম্ভব? নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না। হ্যাঁ, আমি জানি স্পেন ফুল লোডেড টিম, কিন্তু আর্জেন্টিনা এতটাও বাজে খেলে না যতটা বাজে এই ফাইনালে খেলছে বা খেলা লাগছে। ঠিক ম্যাচ শুরুর আগে লিওনেল মেসি সবাইকে বলছে, যা হয়েছে সেটা ভুলে যাও, এখন মাঠে নেমে খেলতে হবে। সবগুলো প্লেয়ারকে দেখলেই বোঝা যাচ্ছে তারা খুব ইমোশনাল আর ডিস্টার্ব। এরপর ফাইনালে আর্জেন্টিনার অস্বাভাবিক পারফরমেন্স। হ্যাঁ, পুরো টুর্নামেন্ট ভালো খেলে ফাইনালে আসছে, আর ফাইনালটাই বিক্রি করা লাগছে। কিন্তু আর্জেন্টিনা ফাইনাল হেরেও জিতে গেছে, কারণ আমাদেরকে হারানো হয়েছে। নাও কাম টু দ্য পয়েন্ট। সামনের ওয়ার্ল্ড কাপ থেকে আর্জেন্টিনার মারা সারা দলে তখন অটামেন্ডি, ডিপল সহ লিওনেল মেসি থাকবে না। এমিলিনো মার্টিনেজ থাকা না থাকা ডিপেন্ড করে তার পারফরমেন্সের উপর। পাউলো ডিবালার সাথে ওয়ার্ল্ড কাপের এক্সপিরিয়েন্স যতটা কম, লাউতারো মার্টিনেজের চান্স মিস করা ঠিক ততটাই বেশি। আর ডিপেন্ডার সবগুলোর বয়স হবে তখন 33-এর উপরে। 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার ফুল স্কোয়াড পাল্টে যাবে, আর তখন ফাইনাল তো দূরের কথা, কোয়ার্টার ফাইনাল আর চোখে। বাজান, আমি কোনো স্পোর্টস রিলেটেড ক্রিয়েটর না যে আমাকে সবার সাথে তাল মিলিয়ে সব টিমকে তেল মেরে চলতে হবে। জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। আমি সেটাই বলছি যেটা আমি ফিল করছি, আমি সেটাই বলছি যেটা ফাইনাল শুরুর আগে ঘটে গেছে। লাইফে 2014 আর 26 আছে বলে 2022 এত সুন্দর, কিন্তু সত্যটা আপনার মানতে হবে যে আর্জেন্টিনা এই ফাইনাল সবচেয়ে খারাপ খেলছে, খেলতে বাধ্য হয়েছে।